25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর উপলক্ষে বাড়িতে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আছে প্রত্যেক দিনের মতো যেটা থাকে, সেটা হচ্ছে গরম গরম ভাত, একদম গরম গরম। আর তার সাথে একটা নতুন জিনিস বানালাম, সেটা হচ্ছে কড়াই শাক ভাজা। এবছরে প্রথম কড়াই শাক ভাজা করলাম, ভেবেছিলাম মূলো শাক ভাজা করব, আমাদের বাগানে হয়েছে। তা তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে বলে কড়াই শাক ভাজা করেছি, সাথে শিম আর পেঁয়াজকালি একসাথে দিয়ে ভাজা করেছি। আর শাকটা তো কাটতে জানো তো অনেক সময় লাগে। আর এখানে করেছি দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে ভোলা মাছের ফ্রাই। ভোলা মাছের ফ্রাই খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর এটা গরম গরম ভাতের সাথে ভালো লাগে, সন্ধ্যার টিফিনে ভালো লাগে, আর মুড়ির সাথেও বেশ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই করে বানিয়ে একদিন খেয়ে দেখবে, দারুণ লাগবে। আর কি আছে, আর এখানে একটা নতুন জিনিস বানিয়েছি, সেটা হলো কি বলো তো, একটু খানিকটা বেসন বেশি হয়েছিল, সেই বেসনটার মধ্যে একটু ধনেপাতা বাগানে হয়েছিল তুলে নিয়ে, আর মানে বেসনের মধ্যে মেখে আর আমি হচ্ছে গরম তেলে ভেজেছি, বলতে পারো ধনেপাতার পকোড়া। আমি হচ্ছে একবার দোকানে খেয়েছিলাম, তারপর থেকে মনে হলো একবার বানিয়ে দেখি, তাই একটু বানিয়ে নিলাম, বেসনটাকে নষ্ট করব সেই জন্য বানিয়ে নিয়েছি। আর এখানে একটা যেটা করেছি সেটা কিন্তু সবার বেশ ভালো লাগে, সেটা হচ্ছে পালং শাক। পালং শাক আলু দিয়ে মাছের ঝোল। বাগানে পালং শাকগুলো বেশ কয়েকটা বেশি ভালোই হয়েছিল, সেগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে আলু দিয়ে আর এই যে রুই মাছের ঝোল, পালং শাক আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে শীতের দিনে একদম পুরো গরম গরম ধোঁয়া তরকারি খেতে কার না ভালো লাগে বলো, দারুণ দারুণ, আমাদের তো ভীষণ ভালো লাগে এরকম মাছের ঝোল খেতে, না পাতলা পাতলা মাছের ঝোল খেতে খুব খুব ভালো লাগে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেকেই নাক ছিটকাবে, কিন্তু এটা কিন্তু খাওয়া উপকার, তোমরা জানো। এটা হচ্ছে বিট সিদ্ধ। আমার ভিডিও দেখে অনেকেই বলে বিট সিদ্ধ বলে একটু নাক ছিটকায়, তবে বলবো বিট সিদ্ধ হয়তো খুব টেস্টি হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, কিন্তু এটা খাওয়া কিন্তু খুব উপকার। তোমরা যারা যারা অবশ্যই করে এখন খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া করা যাক।